জরুরি কিছু ব্রেকিং ইনফরমেশন রয়েছে। কমলিকা প্লিজ। দেখো, সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে সোনম ওয়াংচু তিনি টুইট করেছেন এবং তিনি লিখেছেন যে ইটস আ ভিক্টরি ফর ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের জয়। এই সোনম ওয়াংচু, যে আমরা জানি যে যিনি এই গোটা বিষয়টা যিনি অনশন করেছেন, 26 দিন অনশন করেছেন, এবং লিখেছেন যে স্ট্রিট ফ্রম দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা থেকে উঠে আসা এই যে মুভমেন্ট তাদের, এবং সেখানে সেই মুভমেন্ট নিয়ে লিখেছে গণতন্ত্রের জয়, ইটস আ ভিক্টরি অফ পিস, পেশেন্স, প্রিজার্ভেন্স. Congratulations, CJP, Gen Z of the nation, and thank you all citizens for shedding fear and rising up every corner of the nation, from accountability now to reforms. অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট অনির্বাণ, যে সোনম ওয়াংচু যেভাবে তিনি মুভমেন্ট করেছেন সেটা সফল তিনি মনে করছেন, তাই তিনি গণতন্ত্রের জয় বলছেন। এবার দেখতে হবে যেটা, যে অর্থাৎ যারা এই একটা পরিস্থিতির মধ্যে, যারা এই এতদিন যে বাদল অধিবেশন যা প্রায় চলতে দিল না, তারা কি বলছে? যে এখানে কমলিকা তোমার কাছে একটা প্রশ্ন, একটা সোনম ওয়াংচুকের এই যে বক্তব্য, সেখান থেকে আমি দুটো শব্দকে তুলছি। একটা হচ্ছে জয়, আরেকটা হচ্ছে তিনি বলছেন যে আন্দোলনের সময় শেষ, রিফর্মের সময় শুরু। মানে রিফর্ম আর রিভল্ট দুটো তো একসঙ্গে চলে না। রিভল্ট শেষ হলে রিফর্ম শুরু হয়, আর জয়ের পরে তো বোধহয় আর কোনো দাবি থাকতে পারে না। অবশ্যই সোনম ওয়াংচুক মেনে নিলেন সরকার সব দাবি পূরণ করে দিয়েছে। সোনম ওয়াংচুর যে টুইট, সেই টুইট থেকে সেটাই, তার যে এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেটা থেকে কিন্তু সেটা খুব স্পষ্ট মনে হচ্ছে। কিন্তু ককরোচ পার্টির যদি তুমি টুইটার, মানে আমরা এক্স হ্যান্ডেল দেখি, সেখানে কিন্তু তারা এখন চাইছে যে দিল্লি পুলিশ, র্যাব তাদের কাছে ক্ষমা চাক, যা হয় আর কি, সেই জিনিসগুলো তারা সামনে রাখছে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা এই জিনিসটা খুব দেখার মতো হবে, যারা রাজনৈতিক বিশ্লেষণ এবং আমরা যারা ফলো করি রাজনীতি, এই যে যারা পালে হাওয়া পেয়ে হঠাৎ করে এটা বাদল অধিবেশন এতদিন চলতে দিল না, এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও হঠাৎ পৌঁছবেন সিজেপি, একটা ব্যাপার আর কি, তাদের কি অবস্থা দাঁড়াচ্ছে? সোজা কথায় কমলিকা যেটা বলতে চাইছে অয়ন, আরশোলার ডানার উপরে তো অনেকে বসেছিলেন, সোনম ওয়াংচুক আলাদা ছিলেন। আরশোলার ডানায় বসে থাকা রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, এরা এখন কি করবে? এখনো পর্যন্ত ওই ডানাতেই চড়ে থাকবে। মল্লিকার্জুন খাড়গে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি ক্ষমা চান যুব সমাজের কাছে, এই দাবিও রেখেছেন। বুঝতে পারছো? অর্থাৎ অয়ন, আমি যেটা বলছিলাম, কমলিকা, মল্লিকার্জুন খাড়গে একটু আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি, তিনি বলেছেন মোদি ক্ষমা চান যুব সমাজের কাছে। অর্থাৎ সিজেপি চাইছে পুলিশ ক্ষমা চাক, র্যাব ক্ষমা চাক, আর রাহুল গান্ধীর দল চাইছে নরেন্দ্র মোদী ক্ষমা চান। অর্থাৎ আমি বলছিলাম না, দাবি কমবে না বাড়বে, তার কারণ পিছন থেকে যে শক্তির খেলা আছে, তারা চায় না এই আন্দোলন বন্ধ হোক। যদিও আন্দোলনটা শুরু হয়েছে ছাত্রদের নামে, এবং ছাত্রদের যা যা দাবি দাওয়া থাকতে পারে সেটা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে, আর তার সামান্য কিছু বাকি আছে, যে কোনো মুহূর্তে পূরণ হয়ে যাবে বাকিটা। এবং সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, অর্থাৎ এই যে বাদল অধিবেশনের যে সোমবার থেকে শুরু হবে, সেখানে যে বিরোধীরা তারা কি করবে, তারা আবার আলোচনা চাইবে। কি নিয়ে আলোচনা নাকি নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি তুলবে, সেরকমই কিছু একটা তারা সামনে আনবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন, তিনি গিয়ে কি করবেন, এটা তো একটা খুব বড়, সবাই বলছে খুব ভালো হয়েছে। এবং আরো একটা জিনিস, যে লড়াই, অর্থাৎ এটা কেন করলো, আরেকবার বিএল সন্তোষের যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেটা আমাদের বলতেই হবে। অর্থাৎ সমাজের যে পরিস্থিতি, বাচ্চাদের যে পরিস্থিতি, তারা যেন এগোতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত। কিন্তু এই যে যারা বিরোধীরা, তারা কি বলবে, তারা কিন্তু এই জয়ের মধ্যে ওই যে পাখায় উঠে গেছে, পাখায় উঠে তারা বলছে এটা আমার জয়, এটা তো ওদের জয়, কিন্তু এটা আমাদের জয়, এবং আমরা আরো করতে চাই। আরো তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড উত্তরোত্তর বাড়তে থাকবে। এখানেই কিন্তু সেই বিদেশি শক্তি, এখানেই কিন্তু একটা প্রশ্ন, সোনম ওয়াংচুক যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি অনশন ভেঙেছেন, প্রত্যাহার করেছেন, তারপরে তিনি জয় বলছেন, গণতন্ত্রের জয় বলছেন, জেন জিদের কনগ্রাটস করছেন, এটা সমাপতনের ইঙ্গিত দিয়ে দিলেন। এরপরে সোনম ওয়াংচুক কি আর থাকতে পারবেন এদের সঙ্গে? সোনম ওয়াংচুক যে এদের সঙ্গে আর থাকছেন না, সেটা তো প্রমাণিত। তার কারণ তিনি দুটো কথা ব্যবহার করেছেন, যেটা বলছিলাম অয়ন, কমলিকাকেও বলছিলাম, জয় শব্দটা ব্যবহার করেছেন। জয় তখনই হয় যখন সব দাবি পূরণ হয়ে যায়, আন্দোলনের জয়। আমার সব দাবি পূরণ হয়ে গেছে তিনি মনে করছেন, এবং তিনি বলছেন নাও ইটস টাইম অফ রিফর্মস, অর্থাৎ এরপরে সরকারের ব্যবস্থা নেওয়ার, সরকারের এই ব্যবস্থাকে সংস্কার করার পালা, সেটা সরকার করবে। যিনি সরকারের ভিতরে নেই তিনি তো রিফর্ম করতে পারবেন না, এবং সরকার যে সে রিফর্ম শুরু করে দিয়েছে, আমরা গত রাতেই সেটা টের পেয়েছি। একদিনে 47 জনের চাকরি গেছে এনটিএ থেকে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস হবে, সেটাও সরকার বলে দিয়েছে। অর্থাৎ সংস্কারের পথে ইতিমধ্যে সরকার নেমে পড়েছে।